মামা কি অবস্থা আপনার? আপনি তো কালকে ফোন দিলে, আমি তো কালকে আপনার অপেক্ষা করলাম। মোবাইল তো বন্ধ, যে কথা সেই কাজ। আমি তো রাত্রে নামছি, আমি কমে যাবো। এই সেই আমার তো প্রবাসী মনে ভাই যিনি হইতেছে সোশ্যাল মিডিয়াতে মাথার বর্তমান বুঝে ভাইরাল, যান, 1 বছর না পর্যন্ত হইলে পুলিশের হেফাজতে বাপের বাড়ি থাকার পর যাইতে তাকে হইলে দেশে মশাই ফিরিয়ে দেওয়া হয় আইতে আমরা এবং জানি। দেশে এসে তার আমার মায়া স্ত্রীর মেয়ে সাথে যখন কিছু যোগাযোগ দিছে, করতে যাবে, আমরা দেখে স্ত্রী দেখতাছি 1 বছর আগে বিষয়টা। তাকে ডিভোর্স দিয়ে নতুন এখন করে আমি তো বিয়ে আর করে বন্ধ নিছে হয়ে রয়েছি, এবং তার আমি তো সন্তানের সাথে যখন মোবাইল যোগাযোগ চালাইতে পারি করতে না, যায় আমি তো তখন তার নাম্বার সন্তান দিতে বলেন পারি না, আমি যে তো আমার মা তো বিয়ে করে করে নিছে, আমরা আমার মায়ের সাথে আছি, আপনার যেখানে ইচ্ছে সেখানে চলে যান অথবা দাদার বাড়িতে চলে যান। তো এই গল্প থেকে একটা বিষয় আপনারা যারা প্রবাসী যোদ্ধা আছেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সমস্ত টাকা কখনোই বউয়ের হাতে বা সন্তানের হাতে তুলে দিবেন না। আপনার নিজের জন্য হইলেও কিছুটা গোপনে কিছু টাকা জোগাড় করে রাখবেন, যাতে আপনার শেষ বয়সে সে কাজে লাগে। এখন এই প্রবাসীর স্টোরি থেকে অন্তত আপনারা কিছু শিক্ষা নেবেন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসী যোদ্ধারা অনেকটা সতর্ক হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।